বর্তমান বাংলাদেশের রাজনীতিতে মহামারী আকার ধারণ করেছে একটি অস্ত্র, সেটা হলো ট্যাগিং। যৌক্তিকভাবে তথ্য প্রমাণ সহকারে আপনি ট্যাগ দেন, এটা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু অযৌক্তিকভাবে ট্যাগের রাজনীতি করে একটি মহল। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তথ্য উপদেষ্টা আমাদের ডাক্তার জায়েদ ভাইকে দিনের পর দিন ধরে একটি গোষ্ঠী ট্যাগ দিয়ে যাচ্ছে দিল্লির দালাল। সম্প্রতি ডাক্তার জায়েদ ভাই একটি রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় দিল্লির একটি বিমানবন্দরে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। তিনি ওই সময় দিল্লির কাছে মাথা নত করে অনেক উপায় তিনি অবলম্বন করতে পারত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার আত্মসম্মান বোধ এবং দেশের প্রতি তার দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এক চুল পরিমাণ সেইখানে মাথা নত করেন নাই। তিনি সেই জায়গায় দাঁড়িয়ে ইউটার্ন করেছেন, অর্থাৎ বাংলাদেশে ফিরে এসেছেন। এইখানে তিনি শুধু আত্মসম্মান বোধেরই পরিচয় দেননি, বরং তিনি একজন দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন। তাহলে তিনি যদি ওই দিল্লির দালাল হইতো, তাহলে দিল্লির ইমিগ্রেশনে তাকে আটকিয়ে দেওয়া হলো কেন? সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মাথা নতই বা করলেন না কেন? দেশপ্রেমিকের পরিচয় বা কেন দিলেন? আমি জাতির কাছে সেই প্রশ্নটি রাখলাম। অন্যদিকে যারা সারাক্ষণ মুখে দিল্লি বিরোধী বয়ান জপে নিজেকে দেশপ্রেমিক হিসেবে মানুষের সামনে প্রমাণ করতে চায়, এমন একজনের নাম বললাম আমি, গুপ্ত পিনাকি। এই পিনাকি যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু সরাসরি তিনি ওই প্যারিসে যাইতে পারেন নাই। তিনি গিয়েছিলেন কোথায়? সর্বপ্রথম তিনি গিয়েছিলেন নয়াদিল্লিতে। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি প্রশ্ন করতে চাই, এই গুপ্ত পিনাকি যখন দিল্লি থেকে প্যারিসে গিয়েছিল তখন কোন দেশের পাসপোর্ট ব্যবহার করেছিল? হাই রে পিনাকি, মুখে মধু আর অন্তরে বিষ, ভাইবা চিন্তা বয়ান দিস। সুতরাং কে কোন দেশের দালাল এইটা নতুন কইরা বাংলাদেশের মানুষকে আর শিখাইতে হবে না। বাংলাদেশের মানুষ কিন্তু বিচক্ষণ। বিএনপি তোদের মতো শুধু মুখে দিল্লি বিরোধী তবজি পড়ে না, বিএনপি কাজের মাধ্যমে প্রমাণ করে দেখায় যে বিএনপি কোন দেশের দালাল নয়, বরং বিএনপি বাংলাদেশের অন্যতম দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন।